তো এখন পর্যন্ত আমরা এই ওয়েবসাইটটা ই-কমার্স দিয়ে বানাইছি। তো এখানে মোটামুটি দেখি সার্চ কাজ করে কিনা। তো আমি যদি এখানে সার্চ করি একটা প্রোডাক্টের নাম বা ফোন দেখে সার্চ করি, এটা ফোন কেস নিয়ে আসার কথা। আচ্ছা হ্যাঁ, তো এটা ডিফল্ট ভাবে দেখেন যখন আপনি থিম ইমপ্লিমেন্ট করেন তখন এখানে অনেক কিছুই কাজ করে। যদি এখানে সার্চ রেজাল্টটা পেজে আসছে তাহলে আমরা ফিক্স করে প্রোডাক্ট কিভাবে দেখাই দেবো এটা দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমরা চেক আউটটা কাস্টমাইজ করবো। যদি এখন চেক আউটে যাই, চেক আউটটা দেখতে হয়তো বা আচ্ছা চেক আউট অলরেডি কাস্টমাইজ করছি তাই না, ওয়ান পেজ চেক আউট দেখে ফেলছি। ওকে ফাইন। তো আসি এখন আমরা ফর্মে আসি। তো আমরা যখন প্রোডাক্ট পারচেস করতাম তো এখানে মনে হয় ডিফল্ট একটা মেল চলে যায়, তো দেখি আসলে এডিট করা যায় কিনা। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি এখানে চেক আউট দেখছি, তারপর হচ্ছে সাইড কার্ড দেখছি, এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড অপশন বা বিভিন্ন টাইপের অপশন দেখছি। তখন ভ্যারিয়েশন গুলো দেখে বেরিয়ে চলে। সো একটা অপশন আছে ভ্যারিয়েশন নামে একটা অপশন আছে, মানে হচ্ছে মাল্টিপল অপশন আমার প্রোডাক্টে আসবে কালার সহ আর কি। সো এটার জন্য প্লাগ ইন আমরা অ্যাড করতে পারি। ক্লায়েন্ট যদি কোনো ভ্যারিয়েশন চায় তারপরে ভ্যারিয়েশন সোয়াচেস নামে প্লাগ ইন আছে। এরপর আমরা ফর্ম নিয়ে কাজ করবো, যেহেতু অলরেডি চেক আউট, সাইড কার্ড, চেক আউট ফিল কাস্টমাইজেশন কিছু মোটামুটি আমরা করা শেষ। আচ্ছা, তো এটা আমরা ইউজ করতে পারি ভ্যারিয়েশন সোয়াচেস ফর ই-কমার্স। তো দেখেন এখানে অনেকগুলো অপশন পাই, দেখছেন বিভিন্ন অপশন আছে, অনেকগুলো প্লাগ ইন আছে, একটা ইউজ করলেই হবে। ঠিক আছে, আচ্ছা আমি আপাতত এটা ইউজ করতেছি। রিলোড দিই। রিলোড দেওয়ার পর একটা ভ্যারিয়েবল প্লাগ ইন অ্যাড করবো। ওকে, তো প্রোডাক্টে যাই। সো প্রত্যেকটা প্রোডাক্টে সিঙ্গেল প্রোডাক্ট, ধরেন হচ্ছে ফোন কেস বলেন, ধরেন টি শার্টের অনেকগুলো ভার্সন আমি আপলোড করবো। এখানে টি শার্টের অনেকগুলো ভার্সন আছে তাই না, ধরেন এটা ব্ল্যাক, এটা রেড, এর মধ্যে ভার্সন আমি আপলোড করবো। তো আমি আপাতত ওয়ানটাই কাস্টমাইজ করলাম। ওকে, ঠিক আছে। তো এই যে টি শার্টটা আছে, এই টি শার্টটা আপাতত সিম্পল প্রোডাক্ট, মানে সিঙ্গুলার প্রোডাক্ট। আমি প্রিভিউ করি, এই দেখেন সিঙ্গেল প্রোডাক্ট। ঠিক আছে, আমি চাচ্ছি যে না এটা সিঙ্গেল থাকবে না, এটা মাল্টিপল ভার্সন থাকবে এটার মধ্যে। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। আমরা যদি এখানে যাই যে ভ্যারিয়েবল প্রোডাক্ট, ওকে, তো চাইলে আপনার গ্রুপও করতে পারবেন। আচ্ছা, ভ্যারিয়েবল প্রোডাক্টে গেলাম। তো এখানে স্টক ম্যানেজমেন্ট আছে, পারচেস লিমিট আছে, তো অনেকগুলো অপশন আছে। আমরা ভ্যারিয়েশন অ্যাট্রিবিউট যাবো। তো অ্যাট্রিবিউটে আমাদের আপাতত আচ্ছা আপাতত মনে হয় কোনো কিছু নাই। নেম সাইজ, আচ্ছা আমি একটা নাম দিই, যে কালার দিলাম আর রেড। এখানে পাইপ দিয়ে বলছে, এখানে হচ্ছে পাইপ দিয়ে সেপারেট করতে বলছে। ওকে, কালারের মধ্যে ধরেন হচ্ছে রেড দিলাম, পাইপ দিয়ে বললাম হচ্ছে ব্লু, আর হচ্ছে ব্ল্যাক। ওকে, তিনটা রেডি করলাম। সেভ অ্যাট্রিবিউটস আসছে, ভ্যারিয়েবল তৈরি হয়েছে এই নামে। এখন তো ভ্যারিয়েশনস এ যাই, ভ্যারিয়েশন কিছুই নাই। তো আমি বললাম জেনারেট ভ্যারিয়েশন অ্যাট্রিবিউট হচ্ছে কি টাইপের মানে ভ্যারিয়েশন তৈরি করবো এটা বলে দিতে হবে। আমি বললাম কালারে তৈরি করবো, সাইজেরও তৈরি করা যাবে, আমি কালার দিয়ে তৈরি করি, পাইপ দিয়ে হচ্ছে অপশন গুলো লিখতে হয়। সো এটা দিয়ে সেভ অ্যাট্রিবিউট দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে এখান থেকে ভ্যারিয়েশনসে যাবো, এখান থেকে ক্লিক করতে হবে, কি হবে জেনারেট ভ্যারিয়েশন বা অ্যাড ম্যানুয়ালি, আমি জেনারেট দিব, অটোমেটিক তৈরি হয়ে যাবে কালার উপর ডিপেন্ড করে। এই হয়েছে, রেড ব্লু ব্ল্যাক চলে আসছে। হ্যাঁ, এখন জাস্ট এডিট করতে হবে, ক্লিক করে বলতে হবে যে রেড এর প্রাইস কত। আমি যদি বলি রেড এর প্রাইস সেম প্রাইস, তাহলে আচ্ছা আমি যদি প্রাইস না দিই তাহলে কি হয়, আমি একটা কাজ করে ছবি অ্যাড করে দিই। ধরেন রেড এর যে ছবিটা এটা দেখতে হয়তো বা এটা হচ্ছে রেড এর ছবি। ওকে, এরপর ধরেন প্রাইস দিলাম, আপাতত প্রাইস দিলাম না। আচ্ছা এটা ভ্যারিয়েশন, আচ্ছা প্রাইস রিকোয়ার্ড বলছে। সো আমরা সেম রাখতে পারি। যদি সেম না রাখি, এটা মনে হয় $12 করেছিল, আমি $13 দিলাম। যদি রেট চুজ করে তাহলে আমরা $13 দিলাম। ঠিক আছে, প্রাইস যদি ডিফারেন্ট দিই তাহলে ওর লেখা উঠবে, যদি সেম দেই তাহলে সেম লেখা উঠবে। ওকে, আচ্ছা, তো $13 দিয়ে রাখলাম। আর এখানে সেল প্রাইস চেঞ্জ করলাম না, যা আছে তাই এনাবেল কাউন্ট, আর কিছু লাগবে না, স্ক্রল দরকার নেই। এখানে ক্লিক করলাম, ব্লু এর জন্য একটা ছবি দিয়ে দিই যাতে আমি ডিফারেন্স বুঝতে পারি। ব্লু এর কোনো প্রোডাক্ট আছে আমার কাছে? আচ্ছা ব্লু এর আছে, এই যে। আচ্ছা এটাও সেম প্রাইস দিয়ে রাখলাম। আর ব্ল্যাক এর একটা অপশন দিয়ে দিই, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার, সেম ভ্যারিয়েশন ইমেজ। এটাও সেম, এটা ধরেন হচ্ছে $13 দিলাম, ধরেন $14, ব্ল্যাকের দাম বেশি সাপোজ, যে সেভ দিলাম। এখন দেখেন, তো আমি যখন প্রিভিউ করি, তো দেখছেন এখানে যে অপশন চলেছে, আমি যখন রেডি ক্লিক করি
রেড চলে আসছে, ব্লু এ ক্লিক করি, ব্লু চলে আসছে, ব্ল্যাকে ক্লিক করি, ব্ল্যাক চলে আসছে। বুঝতে পারছেন? তো এটা কেন আসছে? এটা আমি গ্যালারিতে অ্যাড করি না, গ্যালারিতে অ্যাড করলে গ্যালারি থেকে নিত, বাট আমরা যেহেতু ওইখান থেকে অ্যাড করছি, তো ওইখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, এই অপশনটা এখানে আছে। তো শুধু চাইলে কালার কেন, আমরা চাইলে এখানে প্রাইস দেখছেন যে $12 থেকে $14 মধ্যে আছে। যদি সবগুলো সেম প্রাইস তাহলে কিন্তু ঝামেলাটা হইতো না। যেমন ব্ল্যাকে ক্লিক করলে $14 দেখাচ্ছে, ব্লুতে ক্লিক করলে $12 দেখাচ্ছে, রেডে ক্লিক করে $13 দেখাচ্ছে। আর সবগুলোতে 12 দিতাম তাহলে এখানে 12ই দেখাতো, এখানে 12 থেকে 14 দেখাইতো না। যেহেতু অনেকগুলো ভ্যারিয়েশন আছে, এই ভ্যারিয়েশন প্রাইস গুলো দেখাচ্ছে। চাইলে আমরা সাইজও দিতে পারি। ধরেন সাইজ বানাবো, আবার অ্যাট্রিবিউটসে গেলাম, এখান থেকে দিব হচ্ছে অ্যাড নিউ, নাম দিলাম হচ্ছে সাইজ। ঠিক আছে, তো বললাম হচ্ছে আমার আপাতত এক্সেল, এরপর হচ্ছে এল, এম, আর হচ্ছে এস এম। সেভ অ্যাট্রিবিউটস, ভ্যারিয়েশনসে যাই, এখানে হচ্ছে আহ, এখান থেকে আমরা চাইলে আবার প্রত্যেকটা সাইজ এখানে অলরেডি চলে আসে যদিও। ঠিক আছে, এনি সাইজ অপশন আছে। তো আমরা যদি এখন সেভ দিয়ে দিই, অটো নিয়ে নেওয়ার কথা, অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি এখন থেকে এখানে আমার ভিজিবল হয়েছে কিনা, রিলোড দিয়ে দিই, এই যে চলে আসছে। ঠিক আছে, কোনটা নিব, নিয়ে আমি হচ্ছে সাইজ বলে দিব। ওকে, আচ্ছা দেখি এখানে সাইজ আমার কাস্টমাইজ করা যায় কিনা। তো আমি এখানে অপশনে ক্লিক করলাম, ক্লিক করে বললাম আহ এখানে একটা কাজ করতে হবে। আপাতত এই তিনটার জন্য সাইজ অ্যাভেলেবল। যদি আপনি চান যে না প্রত্যেকটা কালার জন্য আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ থাকবে, সেটাও পসিবল। তাহলে হচ্ছে আপনাকে আবার ভ্যারিয়েশন দিতে হবে, যে এটার জন্য আলাদা একটা তৈরি করবে, বা এল এর জন্য এটা তৈরি করবে। ঠিক আছে, রেড আর এল তো আলাদা আলাদা কি পসিবল। তো আমি আপাতত সবগুলো সেম ভাবে দিয়ে দিলাম। আমি যদি এখন ধর আমি রেড এর জন্য এক্সেল একটা তৈরি করবো, সেভ চেঞ্জেস দিলাম। সরি, এখানে আমি জেনারেট ভ্যারিয়েশন দিয়ে ক্লিক করবো। এটা হচ্ছে নিউ ভ্যারিয়েশন ফর ইচ এন্ড এভরি ফিচার কম্বিনেশন ভ্যারিয়েশন, ম্যাক্স 50 রান, আর হচ্ছে অ্যাড ম্যানুয়ালি। দেখি, হ্যাঁ ওকে। সো দুইটা অপশন আছে, আমি যখন জেনারেট দেই তাহলে কি হবে, যতগুলো রেড আর ব্লু আছে সবগুলো যেন অটোমেটিক অনেকগুলো তৈরি হবে, প্রায় এখানে প্রত্যেকটা কম্বিনেশন অনেকগুলো তৈরি হবে। তো সেটা একটু বাল্কি হয়ে যায়, তো এই জন্য ম্যানুয়ালি দেখাই। ধরেন শুধু রেড আর যদি রেড এর খালি এল সাইজ, বা শুধু একটা ভার্সন বের করছেন যেটার খালি হয়তো গোল্ড ভার্সন রেড এর একটা এক্সেলই আছে, অন্য কিছু নাই, সেম আছে, তখন তাহলে সেটার জন্য আপনি আলাদা একটা ভার্সন রেডি করতে হবে এখান থেকে। সিলেক্ট না করে এখান থেকে এটার অপশন কি দেওয়া যায় বলুন তো? আচ্ছা, কোনো অপশন দেখতেছি না, আমি এটা দিয়ে দিই। ওকে, সেই ভ্যারিয়েশন ইমেজ, এটা প্রাইস ধরেন হচ্ছে 15, এটা হচ্ছে এস এম যেটা, বা আমি আরো কমাই দিই, আর সেটা দাম হচ্ছে 10 টাকা। ওকে, এটা হচ্ছে এনাবেল, এটা শিপিং ক্লাস দরকার নেই। আচ্ছা, এখানে সেভ দিয়ে দিন, সেভ চেঞ্জেস। ঠিক আছে, এটা অপশন চলে আসার কথা, দেখি এখানে কেমন ভাবে কাজ করে। এই যে রেড এর খালি এস এমটা দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, পারফেক্টলি কাজ করতেছে। তো এ হচ্ছে কি, মানে মাল্টিপল ভ্যারিয়েশন যে অপশন রেডি করতে চাই, সেটাও কি এখানে পসিবল, যে একটা ভার্সন একটা সাইজ থাকবে। হ্যাঁ, ওইটাও আমরা চাইলে করতে পারি। আর না দিলে বাকি সবগুলো যেন পাবে আর কি। ওকে, তো এইগুলো হচ্ছে ভ্যারিয়েশন। তো ভ্যারিয়েশন আবার কালার, সাইজ, যে কোনো কিছু ভ্যারিয়েশন অ্যাড করতে পারবে। ওকে, আর যদি ভ্যারিয়েশন একটু কাস্টমাইজ করতে চান, এখন অপশন থাকার কথা, সেটা মনে হয় এখান থেকে সেটিংস একটা অপশন থাকার কথা। ঠিক আছে, প্লাগইনসে গিয়ে দেখি অপশনটি এখানে আছে কিনা। সেটিংস, ওকে। সো আমি যদি বলি এখান থেকে রাউন্ডেড শেপ, স্কোয়ার শেপ, এইগুলো কিছু শেপ চেঞ্জ করার অপশন আছে। প্রোডাক্টে কোথায় দেখাবেন, ডিফল্ট স্টাইল শিট, অ্যাডভান্সে গেলে কি আছে দেখি, ব্লার উইথ ক্রস, ব্রাল অনেকগুলো অপশন তারা দিয়ে রাখছে, এগুলো চলে একটু দেখে নিতে পারেন। ক্রস কালার, আর এখানে মনে হয় কালার ইনক্লুডেড দেয় নাই। স্পেশাল অ্যাট্রিবিউট, আচ্ছা, এটার জন্য প্রোতে যেতে হবে, মানে আমি প্রোতে হচ্ছে জিনিসগুলো শো, মানে আমি চাচ্ছিলাম যদি প্রোডাক্ট পেজে আছে এখানে শো করে কিনা।
এখানে রিলোড দিয়ে একটা। তো অনেক ওয়েবসাইটে দেখবেন যে আমাদের যে ডিফল্ট পেজ ওইখানে কি হয়, আমাদের ভ্যারিয়েশন গুলো দেখায়, যেমন এখানে সিলেক্ট অপশন দেখাচ্ছে, এখানে অ্যাড টু কার্ট দেখাচ্ছে না। ওটা অনেক সময় দেখবেন এখানে কালার অপশন গুলো দেখায়, এটা হচ্ছে এরো প্রোতে রাখছে এই প্লাগইনে, ঠিক আছে, এইটা রাখছে। বাট ইন কেস যদি চান, আরো অনেকগুলো প্লাগইন আছে, ওদেরও অনেকগুলো অপশন থাকে, মানে সেম কাজই করবে, তার ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই আর কি। সেটা আমরা সোয়াচ বলি আর কি, ভ্যারিয়েশনটা দেখাইতে হলে সোয়াচ বলি। Okay? হ্যাঁ, অনেকগুলো আছে। যদি আমি টারটা দেখি, তো এটা একটা আছে, এটা আপনারা চাইলে ট্রায়াল দিতে পারেন, এটা ইনস্টলেশন বা স্ক্রিনশট দেখতে পারেন, দেখতে কেমন, যেটা কালার সহ দেখাবে, ছবি সহ দেখাচ্ছে, সেটাতে ভালো ভালো অপশন আছে, এটা আমি একটু ইনস্টল করে দেখি এটা কেমন কাজ করে। ওকে, এটা অফ করে দিব। কোথায় গেল? এটা হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েশন, কোনটা ইনস্টল করলাম না। আচ্ছা, এটা হচ্ছে আগেরটা, সাইড কার্ড, থিম হাই, প্রোডাক্ট ভ্যারিয়েশন, আরেকটা হচ্ছে টপ করে দিলাম। আচ্ছা, তো এটার অপশনটা একটু দেখি, সার্চ করে দেখি আমরা। এটা হচ্ছে সেটিংস। সেটিংস এ গিয়ে এটা হচ্ছে ম্যানেজ অ্যাট্রিবিউট ওয়াচ ডিজাইন, আছে, এটা একটু কনফিগার করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে ডিফল্ট ভাবে অ্যাট্রিবিউট, আচ্ছা আমি নিয়ে দিই, ঠিক আছে, আমি দিলাম হচ্ছে কাপড়ের কালার। ওকে, এনাবেল আর্কাইভ এনাবেল টু অ্যাট্রিবিউটস। আচ্ছা, দরকার নেই আপাতত। এটা কালার টাইপ হবে কাস্টম অর্ডারিং, ডিজাইন হচ্ছে ডিজাইন ওয়ান, আর টাইপ কালার আমি অ্যাট্রিবিউট অ্যাড করি, তাহলে দেখি। কনফিগার টার্মস, আমি বললাম রেড, রেডের কালার কি হবে, রেডের কালার রেড দিলাম। ওকে, স্লাগ দিলাম না, অ্যাড নিউ কালার। তো অপশন এগুলো এখানে দেখাচ্ছে। ওকে, আমি যদি ব্লু দেই, দুইটা আমি করলাম, ঠিক আছে, আপাতত ব্লু হয়েছে। তো এই দুইটা কালার যে অ্যাড করছি, মানে ভ্যারিয়েশনস, আমি আবার ব্যাক থেকে সোয়াচে চলে আসি। তো আমি একটা অ্যাট্রিবিউট এখান থেকে তৈরি করছি, কালার নাম, এখানে দুটো কালার দিয়ে রাখছি ডিজাইন দিয়ে। ওকে, সেখানে অপশন আছে ডিজাইন ওয়ান, ডিজাইন টু, আর ডিজাইন থ্রিতে কি আছে, যাই হোক, কালার 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 ডিজাইন থ্রি, এটা মনে হয় আমার ওইখান থেকে ফ্রন্ট এন্ড দিয়েছি, আমি আপাতত ডিজাইন ওয়ানে সেভ দিলাম। ওকে, সেভ দিয়ে টি শার্ট ওয়ানে দিকে চেঞ্জ হয়েছে কিনা বাবা মনে হয় আবার কনফিগার করে নিতে হবে, নাহলে। আচ্ছা, এখানে ড্রপ ডাউন আকার আসতেছে। Okay? সেটা ফিক্স করার জন্য আমি এডিট প্রোডাক্টে ক্লিক করলাম, যে আমি ড্রপ ডাউন চাচ্ছি না, আমি একটু অন্য বইতে যাচ্ছি। আচ্ছা, তো এটার জন্য আমার এখান থেকে কনফিগার করে নিতে হবে। এটা হচ্ছে কালার, ডিফল্ট ডিজাইন ওয়ান। আচ্ছা, তো রেড এর জন্য হচ্ছে রেড কালার। ওকে, ব্লু এর জন্য হচ্ছে আবার এখানে যেহেতু এটা প্রোডাক্ট থেকে পাচ্ছে, ব্ল্যাক এর জন্য হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, ঠিক আছে। সোয়াচ টাইপ, এখানে সেভ করার অপশন আসছে। আচ্ছা, আমি এখান থেকে আপডেট দিয়ে দিই। ওকে, তো এক একটা প্লাগইন এক এক অপশন আছে, আসে আর কি, ঠিক আছে, এই যে একবার এখান থেকে চলে আসছে। সো লেটস প্রিভিউ। এই যে এখন কালার চলে আসছে, ঠিক আছে। তো ডিজাইন যদি এটা ভালো না লাগে, আমি একটু দেখি ওদের অপশন কি কি আছে ডিজাইনের। সো প্রত্যেকটা প্লাগইন কাস্টমাইজ করা যায়। এখন আপনি এটা তো জাস্ট প্লাগইন খুললে অপশন পেয়ে যাবেন। ওকে, যেমন আমি বললাম যে ডিজাইন ভালো লাগে না, ডিজাইন টুটা দেখি কেমন দেখতে, আপডেট দিলাম। তো এটা তো অনেকটা সিমিলার আমার কাছে, আমার জিনিস মনে হয়, আর রিলোড দিয়ে দেখি। আর কি অপশন আছে, সেটিংস, এটা আমি কোনো ডিফারেন্স দেখতেছি না, তো আমি একবার আপডেট দিয়ে দেখি।
পুরো সিমিলার একই জিনিস দেখাচ্ছে, বাট ডিফারেন্স হচ্ছে এখন কালার শো দেখাচ্ছে, ওইটা হচ্ছে ভালো জিনিস আর কি। ওকে, আর সাইজ তো কোনো কালারে কিছু নাই, সাইজ তো আমরা এমনি দিতে পারি। যাই হোক, আমরা একটা রিসেটও দিতে পারি। ওকে, এই তো। আবার রিসেট দিলে কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবে না, আমাকে কালার চুজ করতে হবে, চুজ করে একটা অপশন চুজ করতে হবে, তারপর কি আমি এই প্রোডাক্টটা পারচেস করতে পারবো। ওকে, যাই হোক, সেটা হলো ভ্যারিয়েশন গুলো, খুবই সহজ। তো এরকম অনেকগুলো অপশন আছে, ভ্যারিয়েশন অ্যাড করার পরে সোয়াচ, যে কোনো একটা সোয়াচ প্লাগইন দিয়ে ডিজাইন নিয়ে আসতে পারবে। আচ্ছা, গেল। এখন আমরা আসি হচ্ছে আহ একটু ইমেল কনফিগারেশন দেখে নিই। ধরেন যে ফর্মটা আছে, এই ফর্মটার মধ্যে ইমেল সাবমিট হবে, অথবা যে কোনো ফর্মে ইমেল সাবমিট হবে, এটা কিভাবে করবো? এটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে দেখবো কোনো প্লাগইন আছে, অলরেডি প্লাগইন আছে ফর্মের। তো যে কোনো ফর্মের প্লাগইন যদি থাকে, ওইটা নর্মালি যদি বানানো থাকে, এমনি ঠিক করলেই কাজ করে। যেমন এখানে মনে একটা আছে, আমার দেখতে হবে এটা কি দিয়ে বানানো, তো এটা এলিমেন্টে এডিট করে নিই। ওকে, আচ্ছা, ভ্যারিয়েশন কিভাবে বুঝতে পারছি যে কিভাবে কাজ করতেছে সোয়াচেস গুলা। তো প্রোডাক্ট ভ্যারিয়েশন অ্যাড করে জাস্ট সোয়াচ একটা প্লাগইন অ্যাড করলে ফিচার পেয়ে যাবে আর কি। আর নর্মালি অ্যাড করলে ড্রপ ডাউন বা কিছু এটা চলে আসবে, থিমের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট ফ্রম কন্ট্যাক্ট ফ্রম ডেমো ওয়ান, এখান থেকে আসতেছে। তো এটা আমি লেভেল তাহলে রিমুভ করে দিতে পারি, লেভেল চলে গেল। আর প্লেস হোল্ডার দেখাচ্ছে, মানে ভিতরগুলো প্লেস হোল্ডার বলি আমরা। তো এটা মনে হয় অলরেডি আপডেট দিয়ে এখান থেকে আমরা কনফিগার করতে পারি। অলরেডি প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে ফর্মের, তো ফর্মের জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব, এখানে ফর্মের ডিটেল কিছু জিনিস পেয়ে যাবেন আপনারা যদি ডিটেলস শিখতে চান। আচ্ছা, তো এখান থেকে একটা অপশন আছে এডিট, ঠিক আছে। তো আমরা বিভিন্ন থার্ড পার্টি বা ব্যাক এন্ড ইউজ করতাম যদি আমরা এইচটিএমএল বা রিয়েক্ট ফর্ম বানাই, ঠিক আছে। নেটলিফাই ফর্ম আছে, ফ্লুয়েন্ট, আর এরপর হচ্ছে আপনার ফর্মসবি আছে, বিভিন্ন আবার ফর্ম ব্যাক এন্ড আছে, বিভিন্ন কি থার্ড পার্টি আছে। তো সেম, আমরা ওয়ার্ডপ্রেস যদি বানান তাহলে এখানে কিছু থার্ড পার্টি লাগে না, এটা যেহেতু অলরেডি এটা হোস্টিং এ আছে, অলরেডি কেনা আছে, তাই এটা কি এমনি কাজ করবে। ওকে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে খালি ইমেলটা দেখতে হবে যে কোথায় করা আছে। তো ফর্মের ফিল্ড এখান থেকে ইজিলি বানাতে পারবেন, ড্রপ ডাউন দিতে পারেন, যা ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, চুজ কান্ট্রি, বিভিন্ন অপশন অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর এখানে অপশন আছে যে সেটিংস এন্ড ইন্টিগ্রেশন। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এটাকে কাস্টমাইজ করে দিই, এটাকে নাম দিলাম হচ্ছে কি চুজ, আপাতত জেন্ডার বললাম, অপশন ধরেন হচ্ছে দিলাম মেল ফিমেল। ওয়ার্ডপ্রেস জিনিস হচ্ছে যত খাটবেন তত ভালো মানে বুঝবেন। এমন সেম ফর্ম দিলাম, একটা ধরেন ভালো কাস্টমাইজ করে নিলাম, বলে আমি এই ধরেন এই ফর্মটা কানেক্ট করবো, আর কিছু না। সেটিংস এর ইন্টিগ্রেশনসে গেলাম, যা আছে তাই। এখান থেকে লেআউট চেঞ্জ করার অপশন তারা রাখছে ফ্লুয়েন্ট ফর্মসে, ভালোই। আর এটা হচ্ছে ইমেল নোটিফিকেশন, আমরা যাবো হচ্ছে একটা হচ্ছে কনফার্মেশন সেটিংস। এটা কি জিনিস? এটা হচ্ছে ফর্ম সাবমিট করার পর কি দেখাবে, বা দেখাবে যে থ্যাংক ইউ ফর মেসেজ, এটা দেখাবে, বা এরপর হাইড করে দেবে ফর্মটা, এই আর কিছু না। ঠিক আছে, অথবা নতুনটা পেজে নিয়ে যাবে, পেজে লিঙ্ক ধরে দেবে কোন পেজে নিয়ে যাবে ফর্ম সাবমিট করার পরে, বা একটা কাস্টম ইউআরএল এ নিয়ে যাবে। আমি বললাম ওই পেজে রাখবে, ফর্মটা হাইড করে দিবে। ঠিক আছে, অথবা ফর্ম রিসেট করতে হবে, তাহলে ডেটাগুলো রিসেট হয়ে যাবে। আমরা ফর্ম হাইড করে দিবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আর কি আছে, এখানে কিছু না করে যা আছে রেখে দিই, চেঞ্জ করার দরকার নাই। আমি খালি ইমেলটা ফিক্স করে দিব। ইমেল নোটিফিকেশনে যাবো, দেখি ইমেল কি করা যাবে কিনা। ওরা এসএমডি সেট আপ করতে হচ্ছে, আমি আপাতত করলাম না, দেখি নোটিফিকেশন অ্যাড করি। দিলাম হচ্ছে অ্যাডমিন, মানে যে পাঠাবে তার কাছে যাবে একটা ইমেলটা, অ্যাডমিন নোটিফিকেশন। এন্টার ইমেল কার কাছে যাবে, এটা হচ্ছে আমার কাছে যাবে। এটা ধরো হচ্ছে আমার একটা মেইলে পাঠাই যাবে, দেখি কাজ করে কিনা। সাবজেক্ট হচ্ছে মেসেজ ফ্রম ওয়েবসাইট, ফ্রম ইউর স্টোর। ওকে, imanext@gmail.com। এখানে হচ্ছে আমি কি দেখাবো, অ্যাড শর্ট কোডস, অল ডেটা, মানে সব দেখাবো। ঠিক আছে, হিয়ার ইজ দ্য ইনফরমেশন, সবগুলা ফর্মে যা যা ফিল আপ করে সবগুলো দেখা যাবে। এটা HTML এ দেখাবো। আচ্ছা, আপাতত একটা অ্যাকাউন্ট দেখাই দিই, এমনি দেখাবে, জাস্ট তাই, কিছু চেঞ্জ করবো না। আচ্ছা, এখানে আবার আপলোডে দেখাচ্ছে প্রো ভার্সন। ঠিক আছে, আমি একটা ভিডিও আমি আপনাদের দিব, যেখানে হচ্ছে ফ্রি ভার্সন অনেক কিছু করা পসিবল, আরেকটা প্লাগইন দিয়ে আর কি। যাই হোক, সবগুলো কনফিগারেশন মোটামুটি সিমিলার, খালি একটু এটাতে বেশি ফিচার, ওটাতে কম ফিচার, এই হলো ডিফারেন্স। সো অ্যাডমিন নোটিফিকেশন এনেবল করে দিলাম, করার পর এখানে কোনো দেখি সেটিংস ডুপ্লিকেট। আচ্ছা, না আর কিছু করা লাগবে না, অ্যাক্টিভ আছে। সো এখন এখানে এসে রিলোড দিব একটা। ওকে, এই যে, আচ্ছা, আমার কাছে মনে হয় না এই ফর্মটা, আমরা মনে হয় একটু ভুল ফর্ম কাস্টমাইজ করছি, দেখি আর কোনো ফর্ম আছে কিনা। এটা কোনো সাইন আপ ফর্ম নাকি, এটা ড্রপ ডাউন আছে, ওইটাই হবে আমাদেরটা। কন্ট্যাক্ট ফর্ম ডেমো, এটা মনে হয়।
এই যে ওকে, এটাতে আমরা অপশন দিয়ে রাখছিলাম, তো এটা আপডেট দিলাম, এটা আমরা কাস্টমার মানে মাত্র কনফিগার করছিলাম ইমেলটা। সো এটা আমি এখন রিলোড দেই, এটা এখানে দেখাবে। ওকে, জাস্ট এলিমেন্ট এখানে ফর্মটা ধর চেঞ্জ করে দিয়েছে, এটা প্লাগইন আছে ফ্লুয়েন্ট ফর্মস এর, এই অ্যাড অন আছে, ডিফল্ট ভাবে এটা রেডি করা আছে এখানে, ওইটা ধরানো আছে এখানে, জাস্ট ফর্মটা চেঞ্জ করে আমি ফর্মটা দিব আপলোডে। এখন যদি আমি এখানে রিলোড দিই, ফর্ম চলে আসছে ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে। ইমেলটা বসাই, ধরেন একটা ইমেল দিই আমি আপলোড, আমার ইমেল দিয়ে দিই সাবজেক্ট টেস্ট নিউ টাস্ক, আমি লিখতে পারি আই নিড আ নিউ ফোন কেস, সিলেক্ট মেল জেন্ডার, I am not able to purchase the product. ওটা কোন পার্টিসিপেট করছে কি ইস্যু হচ্ছে, তো এই যে ইস্যু হচ্ছে, ইস্যুটা কই যাবে, সাবমিট ফর্মে ক্লিক করবা, সাবমিট করলে কি থ্যাংক ইউ ফর ইউর মেসেজ উইল বি গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, সুন্দর না? আচ্ছা গেল, তো মেসেজ চলে আসছে, এখন দেখি আমার কাছে ডেটা আসছে কিনা। তো ডেটা আমি দিয়ে রাখছি কোথায়, আমার ইমেলে, তাই না? এই ইমেলে যাওয়ার কথা, অ্যাডমিন নোটিফিকেশন। সো এটা দেখি অলরেডি গেছে কিনা, চেক দিয়েছে, চলে আসছে মেসেজ ফ্রম ইউর স্টোর, এই যে সুন্দর মতো চলে আসছে ইমেল। ওকে, মানে এতটা ইজি, ঠিক আছে। তো যদি আপনি ভালো একটা হোস্টিং কিনে থাকেন ওয়ার্ডপ্রেসের জন্য, তাহলে কিছুই কনফিগার করা লাগে না, অটোমেটিক সবকিছু এমনি কাজ করে। ওকে, এই জন্য আমার কাছে মেসেজ চলে আসছে, এখন যদি কেউ মেল সাবমিট করে আমার কাছে ডেটা চলে আসবে, তো কি কি ইস্যু আছে আমি মেলে পেয়ে যাবো ইভেনচুয়ালি। যদি এমন কোনো হয় যে আমি এখানে দেখি এখানে অপশন থাকার কথা, এখানে কি আছে যে এন্ট্রিজ, তাই সে এন্ট্রিজ বা সাবমিশন বা কিছু, সেটা পেয়ে যাবেন। এই যে একটা এন্ট্রি 1 আছে, ঠিক আছে, একজন এন্ট্রি করছে, এটা আমি এটাগুলো দেখতে পাচ্ছি। এই যে ভিউ দিব, ভিউ দিলে দেখা যাবে কে ফর্ম সাবমিট করছে, তার ডিটেলস গুলো পাওয়া যাবে। এই যে, ঠিক আছে, আসছে এই আর কি। তো এটা গেলো ফর্ম, সবগুলো ফর্ম মোটামুটি সিমিলার টাইপের কাজগুলো করে থাকে। আর ই কমার্সের যে অপশনটা, মানে ডিফল্ট যে আমরা ইমেল গুলো পেয়ে থাকি, ওগুলো কিভাবে কাজ করে এটা আমরা দেখে নিয়ে চলছি। সেটার জন্য ইমেলসে যাব, এই যে নতুন অর্ডার করলে, ক্যান্সেল করলে, ফেইল করলে, অর্ডার অন হোল্ডে থাকলে, অর্ডার কমপ্লিট করলে কি কি দেখাবে, এইগুলো বাই ডিফল্ট কি থাকে, করা কাজ মানে কনফিগার করা থাকে। আমার উকমার্সে কিছু হাত দেওয়া লাগে না, বাই ডিফল্ট সবকিছু কনফিগার করা থাকে। তো আমি জাস্ট ধরে এটাকে ইউজ করবো, ঠিক আছে, এতটা ইজি। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে মেল বাই ডিফল্ট চলে যায়, তো এটা আমরা আরেকবার টেস্ট করে, আমি কিন্তু কিছু কনফিগার করি নাই, ডিফল্ট ভাবে কাজ করবে, বাট খালি আপনার মেলটা ধরাই দিবেন যে কোন মেল থেকে যাবে, আর নামটা বলে দিবেন, ধরেন দিলেন হচ্ছে ফ্রিল্যান্স, আর হচ্ছে কিছু ছোট্ট কাস্টমাইজ করে দিলেই হয়। তো হাইলি কাস্টমাইজ, এবার বেস কালার আমি বললাম আমার ওয়েবসাইটের কালার হচ্ছে ব্লু কালার, তাই না? তো আমি আপাতত ব্লু কালারটা পিক করি, চলে না কালার দিয়ে কি না, এখানে দেখে আসছে, আচ্ছা নাই। তো আপাতত একটা কালার বসাই দিয়ে চলেন, কালার্স, ও আচ্ছা দেখি কিছু একটা ছেড়ে যায়। কালার নেওয়া যত কষ্ট হচ্ছে কেন যায় না, যে ওকে কালার নিয়ে নিই আমরা, ব্লু কালার নিয়ে কিছু। তো আমি এই কালারটা নিয়ে নিই, নেক্সট ধরো এই কালারটা আমি আপনাকে কপি করে ফেলি, আর একটু লাইট করার, ওকে ডান। ব্লু কালার, এতক্ষণ তো আচ্ছা এখানে ক্লিক করলে কাজ করবে, শুধু শুধু অংশটা যাই হোক। বডি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বডি কালার যাই আছে। তো সেভ চেঞ্জেস, ঠিক আছে ডান। সো জাস্ট কালার চেঞ্জ করছি, আর কিছু করি নেই। Okay? আর লাস্টে আছে বিল্ড উইথ কমার্স, তাই না? আমি বিল্ড উইথ দিলাম হচ্ছে ডেভেলপ বাই, ধরেন হচ্ছে নিজের নাম দিয়ে দিই, আইমান ট্রাফিক, ঠিক আছে। এটার ইমেজ যদি তার কারণে আমরা দিতে পারি, এখানে কি বলছে, পেজ দ্য ইউআরএল অফ এন ইমেজ উইল শো ইন দ্য ইমেল হেডার, আপলোড এন ইমেজ ইন মিডিয়া আপলোড। আচ্ছা, সো আমরা একটা মিডিয়া থেকে ইমেজ ধরাই দিই হেডার ইমেজ হিসেবে, জাস্ট ইমেল কাস্টমাইজ করতে হালকা করে। তো হেডার হিসাবে আমি আপাতত আমার যদি প্রোডাক্টের হেডার থাকে একটা, এটা কপি করে ফেললাম, ইমেজ অলরেডি আপলোড করা আছে, এখানে পেস্ট করে দিলাম, ডান, সেভ চেঞ্জেস। এখন এগুলো তো ধরা লাগে না, এগুলো অটোমেটিক কাস্টমাইজ করা থাকে, অটোমেটিক রেডি করা থাকে। তো আমি জাস্ট এখন প্রোডাক্ট কিনলে মেল চলে যাওয়ার কথা, ঠিক আছে। তো একটা ভালো একটা প্রোডাক্ট কিনার ট্রাই করতে পারবো। তো এই যে ভ্যারিয়েশনসটা বানাইছিলাম একটু আগে, এটা সিলেক্ট অপশনসে গেলাম, লালটা চুজ করলাম, এক্সেল, অ্যাড টু কার্ট,
আচ্ছা এগুলা ডিলিট করে দিই, ওকে। এখন আমি বললাম চেক আউট, ঠিক আছে, চলে আসছে সবকিছু। এটা হচ্ছে আমি চেঞ্জ করে বললাম প্লেস অর্ডার এনআইডি রিকোয়ার্ড, এটা আবার কোথায় পেলাম? অ্যাডিশনাল ইনফরমেশন চেঞ্জ, আচ্ছা বার্থ সার্টিফিকেট নাম্বার, সেভ চেঞ্জেস, ওকে। এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম সবকিছু পারফেক্টলি। প্লেস অর্ডার ডান, অর্ডার প্লেসমেন্ট ডান, তাই না? এই যে কি কি নিব, প্রোডাক্ট চলে আসছে। এখন কথা হচ্ছে আমার ডেটা কি ব্যাক এন্ডে আসে না চেক করে দেখবো। তো এখন যদি আমি আসি অর্ডারসে, তাহলে ব্যাক এন্ডে অর্ডার চলে আসছে, এই যে এই 13 সেকেন্ড আগে নাম নাম কিছু একটা দিয়ে রাখছিলাম জায়গায়, যে প্রোডাক্ট কোনটা চাইছে, কোন ভ্যারিয়েশনে, যে কালার রেড এক্সেল। তো এখন যে ডেলিভারি ম্যান বা যে স্টোর ম্যানেজার, সে দেখে আপনি জাস্ট ওই প্রোডাক্টটা শিপমেন্ট করে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, যদি এখন আমি আরেকটা অপশন দেখাই আপনাকে, অর্ডার তখন প্রসেসিং, তাই না? এগুলো তো আমি কথা কথা দেখি নাই। তো এখন অর্ডার কি প্রোডাক্ট পার্ট মানে কি বলে এটাকে, প্লেস করছে অর্ডার, বাট এখনো আমরা প্রোডাক্ট পাঠাই দিইনি তার কাছে। পাঠালে যে রিসিভ করবে সেটা কিন্তু আলাদা আলাদা মেইল আছে। আগে দেখি আমার কাছে মেইল আসছে কিনা অর্ডারের। এই যে ফ্রিল্যান্সার ব্লগ থেকে একটা মেইল আসছে, একজন অর্ডার করছে, রিপোর্ট নট স্প্যাম। এই দেখেন আমি যে হেডার ইমেজ দিয়েছিলাম এটা খুব বাজে লাগছে দেখতে, যাই হোক রিলোড দিয়ে দিই একটা। এখানে কি চলে আসছে তোমাকে দেখলাম, আচ্ছা ফ্রম সার্ভিস। আচ্ছা অল মেলে দেখি, এটা মনে হয় স্প্যাম দিয়ে ফেলছি। এটা হচ্ছে আজকে, এটা 12 দিন আগে, এটা না এর আগের কি হইলো হঠাৎ করে, রিমুভ করে দিলাম ভুলে। আচ্ছা আমি একটু মেল চেক করি, মানে কাস্টমার মেল চেক করি, দাঁড়াও। এই যে ফ্রিল্যান্স স্টোর থেকে আমি একটা অর্ডার পারচেজ করছি না, এটা আমি রিসিভ করছি। এই যে থ্যাংক ইউ ফর অর্ডার। এই যে ইমেজটা এবার দেখাচ্ছে, ইমেজটা দেখতে মোটেও ভালো লাগছে না, আমি ইমেজটা মেল দিয়ে রিমুভ করে দিব, ওকে। বাকি সব কিছু কাজ করে দিতে এখন কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ফ্রিল্যান্স ব্লগ ডেভেলপ আইমান সাথে আসছে, সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। তো এটা ইমেজটা না দিলেও চলতো, মানে আমরা যেটা দিচ্ছিলাম টেস্ট করার জন্য। তো এটা আমরা জাস্ট যেটা করতে মানে করা উচিত সেটা হচ্ছে জাস্ট ইমেলটা রিমুভ করে দিব, জাস্ট এটা ইমেজটা রিমুভ করে দেবো। হয়তো এত বড় একটা ছোট একটা সাইজ ইমেজ দিলে ভালো লাগছে, যেহেতু ইমেজের ইয়াটা অনেক বড়। আর এখানে অলরেডি অপশন আছে ক্লিক টু ভিউ ইমেল টেমপ্লেট, সো এটা আমি রিমুভ করে সেভ দিয়ে দিলাম। এখন ধরেন এটা তো আমার কাছে অ্যাডমিন মেল আসতেছে, কোনো সমস্যা নেই, ইভেন কাস্টমার কাছে মেল যাচ্ছে, তাই না? এখন কাস্টমার অর্ডার প্লেস করছে, তাই না? এখন অর্ডার তো এখনো কমপ্লিট হয় নাই। যখন আমি তার কাছে অর্ডার পাঠাই দিব, অর্ডার যখন কনফার্ম, তখন একটা ছোট কাজ করতে হবে। এই দেখেন প্রসেসিং আছে না, এখন আমি যখন দেখলাম যে না ঠিক আছে অর্ডার মোটামুটি ডান, প্রোডাক্ট পেয়ে গেছে, আমি ডেলিভারি করে ফেলছি সব ঠিকঠাক, এখন অর্ডার কমপ্লিট দিয়ে দিব। এখন যখনই কমপ্লিট দিব, আবার অবশ্যই সেন্ড রিসেন্ট এগুলো দরকার নেই, আমি আপডেট দিয়ে একটা মেল তার কাছে যাওয়ার কথা। কমপ্লিট দিয়ে আপডেট দিছি না, এখন দেখি তাকে একটা মেল চলে যাওয়ার কথা। এই দেখেন ইউর অর্ডার ইজ নাও কমপ্লিট, থ্যাঙ্কস ফর শপিং উইথ আস। এখন সে হচ্ছে অর্ডার যে কমপ্লিট হয়েছে সেটা একটা মেল পেয়ে গেছে, মেথড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ওকে ঠিক আছে। আর লাস্টলি হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তো বাংলাদেশি আসলে পেমেন্ট গেটওয়ে একটু ঝামেলা করে, তো তাও ট্রায়াল দিয়ে দেখি আমরা। তো একটা হচ্ছে যেটা হচ্ছে একদম ডিরেক্টলি পেমেন্ট কাজ করবে, মানে অটোমেটিক পেমেন্ট, সেটার জন্য একটা লাইসেন্স কিনা লাগে। এটা হতে পারে সূর্য পে বা এসএসএল কমার্স বা হচ্ছে আমার পে, অনেকগুলো অপশন আছে। বাট যদি কেউ ফ্রি অপশন চাই তাহলে হচ্ছে এটা সার্চ করে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, তাহলে ফ্রিতে করা পসিবল। তখন পার্সোনাল পেমেন্ট নিতে হবে, মার্চেন্ট পেমেন্ট নিতে হবে। ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল, এটা অটোমেটেড না। তো আমি দিলাম বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে।
ঠিক আছে, দিয়ে হচ্ছে এটা অন করে দিলাম প্লাগইনটা দিছি। এখন প্লাগইন অ্যাক্টিভেট ডান, এখন একটা সেটিংস থেকে পেমেন্টে যাবো, ঠিক আছে। আর স্ট্রাইপ পেপাল বাকিগুলো ইজি, ওগুলো মানে হচ্ছে পাশে যা ট্যাবে অ্যাকাউন্ট তুই ওপেন করে রেখে দিবেন, কানেক্ট করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো চলে আসলাম পেমেন্টস আসার পরে দেখেন বিকাশ রকেট নগদ চলে আসছে, আমি দিলাম বিকাশ অন করে দিলাম। বিকাশ অন করে দিয়ে বললাম ফিনিশ সেট আপ। এখান থেকে আপনি চাইলে এই যে বিকাশ অপশন দ্বারা লিখে কি কি করতে হবে লেখা লেখা আছে ম্যানুয়ালি। বিকাশ আমি বললাম 1 টাকা 2 টাকা বিকাশ চার্জ কাটবে। সেন্ড মানি, এরপর অ্যাকাউন্ট টাইপ আমি বললাম অ্যাকাউন্ট টাইপ হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, কিউআর কোড যদি থাকে আপনি কিউআর কোড দিতে পারেন। এখানে যদি কিউআর কোড আমি আপাতত একটা র্যান্ডম কিউআর কোড দিয়ে দিই, এটা অবশ্যই যার মার্চেন্ট অ্যাকাউন্ট তার কিউআর কোড অবশ্যই বসাই দিবেন এখানে। ঠিক আছে, আমি কিউআর কোড ওপেন করলাম, ওপেন করে কপি ইমেজ অ্যাড্রেস, সরি সেভ ইমেজেস, এইখানে বসাই দেবো। ওকে, এই যে কিউআর কোড চলে আসছে, মার্চেন্ট অ্যাকাউন্ট, সেভ চেঞ্জেস চলে, আচ্ছা কাজ করে নাই, আরেকবার করার ট্রাই করি, এগুলো একটু ঝামেলা করে মাঝে মাঝে। এই চলে আসছে। ওকে, এখন আমি যদি পেমেন্ট, এখন যদি নতুন করে পেমেন্ট করার ট্রাই করি, চলো দেখি কাজ করে কিনা। এখন বিকাশ অপশনটা আমার এনাবেল হয়ে যাওয়ার কথা। তো আসলাম, আসার পর খুব ভালো লাগতেছে, এখন আমি একটা প্রোডাক্ট কিনবো, ধরেন এটা কিনবো, বাই ডিরেক্ট বাই নাও, ডিরেক্ট চেক আউটে নিয়ে যাবে। হ্যাঁ, ডিরেক্ট চেক আউটে চলে আসছি, ইমেল দিলাম হচ্ছে আমি, আচ্ছা আমি সেম ইমেলটাই দিলাম, প্রসিড টু বিলিং। এটা হচ্ছে, আচ্ছা আমার নামই দিয়ে দিয়ে এবার, ইউকে স্ট্রিট অ্যাড্রেস টেস্ট, জিপ কোড কিছু একটা দিয়ে দিই, সার্টিফিকেট নাম্বার কিছু একটা দিয়ে দিলাম, প্রসিড টু পেমেন্ট। ক্যাশ অন ডেলিভারি আর বিকাশ, আমি বলি বিকাশে পেমেন্ট করবে। দেখেন বিকাশে বলছে ইউনিট টু সেন্ড আস $550, টাকা আর কি, সরি। তো যাই হোক, এবার আমি বলে দিব আচ্ছা আমার হচ্ছে এতটা দেওয়া লাগবে, এখন আমি এটা ম্যানুয়ালি বিকাশ দিয়ে পেমেন্ট করার পরে আমার বিকাশ নাম্বারটা বলে দিব, আমার বিকাশ নাম্বার হচ্ছে এটা, আর একটা ট্রানজাকশন আইডি থেকে পেমেন্ট করার পর ওই ট্রানজাকশন আইডি আমি দিয়ে দিব, কারণ যেটা হইতে পারে বড় হাতের কিছু একটা, কিছু একটা বসে দেবো। ওকে, এটা আমার ট্রানজাকশন আইডি, এটা আমার বিকাশ নাম্বার। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করে ফেলছি, সেন্ড মানি করে দিচ্ছি, বা মার্চেন্ট পেমেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে ফেলছি, করার পরে প্লেস অর্ডার যদি দেই, কাজ করে পেমেন্ট হয়ে গেছে। ওকে, বলছে যে পেমেন্ট মেথড কি, বিকাশ। ওকে, আচ্ছা। তো এই যে পেমেন্ট করে ফেলছি, করার পরে এখন এখানে টাকা দেখাচ্ছে না, রিজন হচ্ছে আমরা টাকা দেই নাই, এটা আমি দেখাইতে হবে, ফিক্স করতে হবে, ফিক্স করে দিচ্ছি একটু পরে। তো এই যে অর্ডারটা আসছে কিনা দেখি, এই যে এটা অন হোল্ডে আছে, কারণ বিকাশ দিয়ে পেমেন্ট করছে, এখন তো কনফার্ম প্রসেসিং হওয়ার কথা না, অন হোল্ডে যাবে। তো আমরা এখন যখন দেখবো যে না আমার আসলে এই নাম্বার দিয়ে আর এই ট্রানজাকশন দিয়ে পেমেন্ট করা হয়েছে, আমি আমার ফোনে টাকা পাইছি, তখন আমি বলবো না ঠিক আছে এটা এখন অন হোল্ডটা, এটা এখন অর্ডারটা প্রসেসিং এ আছে, মানে আপডেট দিয়ে দিব, আর তার কাছে মেল চলে যাবে, থ্যাংক ইউ সবকিছু ঠিকঠাক আছে, একটা তোমার অর্ডার পাওয়া গেছে। ঠিক আছে, তো এখন ও একটা মেল পেয়ে যাবে, অর্ডার হ্যাজ বিন রিসিভড। আরেকটা অপশন হচ্ছে, অর্ডার তো পাওয়া গেছে ভালো কথা, এখন আমার অর্ডার ডান। এটা হলো গেস্ট, ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করে না, এটা হলো গেস্ট অ্যাকাউন্ট। তো যদি রিলোড দেই, আচ্ছা এটাতে না, সরি, অর্ডার ইজ নাও কমপ্লিট। ওকে, পারফেক্ট ভাবে কাজ করছে। এখন আমি যদি চাই যে টাকা চেঞ্জ করতে অ্যামাউন্টটা, সেটা করার জন্য চলে যাবো হচ্ছে কমার্সের সেটিংস এ। এখানে গিয়ে বলতে হবে যে ভাই এই এটা এটা হলো ইউএসএ প্রোডাক্ট, এটা বাংলাদেশি প্রোডাক্ট, বলতে হয় শিপ টু বাংলাদেশ, বা ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে দেশে হোক না কেন, বাংলা, আচ্ছা বাংলাদেশ। এখন কি ঢাকার অপশন নাই? আচ্ছা আছে ঢাকা। ওকে, ঢাকা দিলাম, একটু জিপ করে দিতে পারেন, ডিফল্ট অ্যাড্রেস দিতে পারেন। এবার সেল টু অল কান্ট্রি, সব দেশে সেল করেন কিনা বা কোন দেশে সেল করে লিখে বলে দিবেন। ওকে, আমি বললাম সেল টু স্পেসিফিক কান্ট্রি, কোন কান্ট্রি, বাংলাদেশ সেল করি খালি, আর কোনো সেল করি না। আর অল দিলে অল কান্ট্রি দেখাবে আর কি। এই তো এটা ডিফারেন্স। আর টাকা হচ্ছে আমার বাংলাদেশি টাকা।
সেভ। এখন বাংলাদেশের টাকার ইয়া দেখাবে, কারেন্সি দেখাবে। ওকে, আমি যখন আসি এখানে রিলোড দিই, এই যে এখন টাকা দিচ্ছে, এখন টাকার এমন দেখাচ্ছে যে 0.099, 5 টাকা, 9 টাকা। কারণ আগে তো ডলারে করতাম, এখন টাকা হয়ে গেছে, এখন প্রাইস বাড়াইতে হবে। যাই হোক, তো আমরা আশা করি বুঝতে পারছি আমরা অ্যামাউন্ট কিও চেঞ্জ করবো বা কারেন্সিও চেঞ্জ করবো। এই গেলে হচ্ছে বাকি কাজ। এখন লাস্টলি হচ্ছে আমরা একটু অ্যাকাউন্ট সেট আপ দেখি, মানে রেজিস্ট্রেশন লগ ইন গুলো দেখতে গেলে। সো রেজিস্ট্রেশন লগ ইনের জন্য আমার সেটিংস থেকে অপশন একটা আছে, নাম হচ্ছে জেনারেল। ওকে, এখান থেকে আমার রেজিস্ট্রেশন অপশনটা এনাবেল করতে হবে, যাতে মানুষ এখানে লগ ইন রেজিস্ট্রেশন করতে পারে। এই এনিওয়ান ক্যান রেজিস্টার সেকেন্ডস। ওকে, তো রেজিস্টার করলে কি দেখবে, তাই না? এটা আমাদের রেডি করে দিতে হবে। তো এটা খুবই সহজ, আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো, আর কিছু না, সবকিছু প্লাগ ইন, আর কিছু না। তো এটার জন্য আমরা একটা ই কমার্স বা যে কোনো প্লাগইন ইউজ করতে পারেন। সাইন আপ যদি লিখি, কিছু কিছু পেয়ে যাবো। এই যে লগ ইন সাইন আপ পপ আপ প্লাস ইনলাইন ফর মুভ কমার্স, মুভ কমার্সের লগ ইন রেজিস্ট্রেশন। তো এটা ইউজ করে, এই যে রিভিউ মোটামুটি ভালোই আছে, 40,000 মানুষ ইউজ করতেছে। স্ক্রিনশট গুলো দেখি, আচ্ছা এটা খারাপ না, এটা ভালোই। তো এটা আমি ইউজ করে ফেলি। ওকে, ইনস্টল নাও দিলাম, ইনস্টলড, অ্যাক্টিভেট। ওকে, কমার্সের লগ ইন রেজিস্ট্রেশন ডান। এখন আমি কমার্সে যাব, বা আমি প্লাগইনে ক্লিক করবো, বেসিক্যালি অপশনটা বের করবো, অপশনটা কোথায় আছে, এরপর কিভাবে কনফিগার করতে হয়, সবকিছু ওদের সেটিংসে পেয়ে যাবো। ওকে, তো আমি দেখি প্রোডাক্ট ভ্যালিডেশন লগ ইন সাইন আপ সেটিংসে যাবো। যদি এখানে খুঁজে না পান, এই যে অলরেডি এখানে আছে, খুঁজে না পান ইনকেস এখান থেকে বের করে নিবেন। আচ্ছা, এখানে অপশন অলরেডি চলে আসছে, এটা কি জন্য, ফিল্ডস ম্যানেজ, কি কি দেখাবো দেখি। অপশন দেখে কি কি আছে আমার এখানে। নেম, আচ্ছা, ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, ডিফল্ট যা আছে তাই আমি চেঞ্জ করলাম না, এখান থেকে এটা মনে হয়। সো ইউজার নেম অ্যাক্টিভ না, ইমেল অ্যাক্টিভ, রিকোয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টার্মস এন্ড কন্ডিশন, আর কিছু না। ওকে, এনাফ, মোর দেন এনাফ, যা আছে ঠিক আছে। আর সেটিংস এ যাই, চেঞ্জ করলাম না, যে আরো ফিল্ড অ্যাড করতে হবে। আর ইউজার রোল কি হবে, কাস্টমার, ভালো কথা। রেজিস্ট্রেশন এনাবেল করে দিলাম, অটো লগ ইন, ইউজার সাইন আপ, হ্যান্ডেল রিসেন্ট পাসওয়ার্ড, স্কোয়ার, সিঙ্গেল, আচ্ছা এক সেপারেট লগ ইন রেজিস্ট্রেশন ফর, নেভিগেশন হেডার ট্যাব, ঠিক আছে, ভালো কথা। সবকিছু যা আছে তাই। রিপ্লেস মাই অ্যাকাউন্ট ফর্ম, রিপ্লেস চেক আউট লগ ইন ফর্ম, ফাইন, সবচেয়ে মানে ওরা নিজেরা করে নিচ্ছে। লগ ইন করার পর কি হবে, আচ্ছা লগ ইন করার পর সেম পেজে থাকবে। ঠিক আছে, আমরা যদি লগ ইন করার পর আমার লগ ইন করার হোম পেজে চলে যাবে, হইতে পারে না? আমি কপি করলাম লিঙ্কটা, কপি করে বললাম ভাই লগ ইন, লগ আউট করার পরে হোম পেজে পাঠিয়ে দিবে। রেজিস্টার করার পরে হোম পেজে পাঠিয়ে দিবে, বা সেম পেজে রাখতে পারে। যদি খালি রাখেন তাহলে ওই পেজে রাখবে। যাই হোক, অটো ওপেন না, আর কিছু করা লাগবে না, যা আছে মোটামুটি সব কিছু সেট আপ করা আছে ভালোই। কিছুই করা লাগতেছে না। আমার স্টাইল দেখি, স্টাইল দেখতে গেলাম, স্টাইলে হচ্ছে আমার বাটন ডিজাইন, কাস্টম, থিমের যা আছে তাই পাবো। Okay? কিছু চেঞ্জ করা লাগবে না, আর যা আছে তাই সেভ। যদি কাস্টমাইজ করতে অপশন আছে, তো আমরা একটু দেখি ইউজ কিভাবে করবো। ওকে, জেনারেলে যাই। এটা মনে হয় আমার হেডার, আচ্ছা এটা আমার মেনুতে চলে যাওয়ার কথা অপশনটা। আমি পরে কাজ করি একটা, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে হয়তো অপশনটা পেয়ে যাবো। তো এটার জন্য এই দেখেন পেয়ে গেছি লগ ইন সাইন আপ। তো আমি বলবো হচ্ছে আপাতত মাই অ্যাকাউন্ট অলরেডি আছে, তাই না? কাস্টম নেই, মাই অ্যাকাউন্ট পেজ। আচ্ছা, তো এইগুলো আমি আপাতত এখান থেকে জিনিসগুলো রিমুভ, এটা হলো কমার্স এরটা, ঠিক আছে, এটা হচ্ছে ওরা দিবে, ওরা যেটা দিবে। তো আমি এটা কাছে কমার্সে রাখি, মাই অ্যাকাউন্ট পেজ। আর এখানে কাস্টম কোনো অপশন আছে আমার, অপশন নাই। এটা কাজ করি, জাস্ট লগ ইন রেজিস্ট্রেশন এখানে আমরা পাঠাই দিচ্ছি, অ্যাড টু মেনু। তাহলে যেটা হবে, লগ ইন রেজিস্ট্রেশন বাটন দেখা যাচ্ছে। ওকে, আমি সেভ দিই। আর যদি লগ ইন করে ফেলে তাহলে কি দেখাবে, এটা একটা অপশন দেওয়া উচিত। তাই আমি বললাম হ্যালো ফর লগড ইন ইউজার, ইউজার নেম হ্যালো, ফার্স্ট নেম ফর লগড ইন ইউজার, আর মাই অ্যাকাউন্ট ফর লগড ইন ইউজার। আচ্ছা, আমি আপাতত এটা একটু রিমুভ করে দিই, পরে লাগলে আমি অ্যাড করলাম। ঠিক আছে, আমি আপাতত রিমুভ করে দিই। আমি আপাতত এখানে চেক আউট দরকার নাই।
তিনটা অপশন অ্যাড করলাম, এটাকে আমি প্রাইমারি মেনু বললাম। সেই আচ্ছা, তো এখন দেখেন এখানে আমি হ্যালো লেখা আছে তাই না, লগ ইন দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, কপি করলাম, কপি করে নতুন ট্যাবে গেলাম। লগ ইন রেজিস্টার দেখা যাচ্ছে পারফেক্টলি। যখন লগ ইন করবো ওগুলো দেখা, লগ ইন রেজিস্টার দেখা যাবে না। ঠিক আছে, পারফেক্ট। আমি বললাম আমি রেজিস্ট্রেশন করবো, অপশন চলে আসছে রেজিস্ট্রেশনের। ওকে, তো একটা ক্লিক করলে আই গেস কাজ করবে, দুইটা অপশনে পেয়ে যাচ্ছি। তো প্লাগইনটা মোর দেন পারফেক্ট, এখানে সবগুলো অপশন রেডি করা আছে। তো আমি ধরেন লগ ইনের আমি বলে রেজিস্ট্রেশন করবো, নিজের মেইল দিয়ে আমি ধরেন এই নামে রেজিস্ট্রেশন করবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড কিছু একটা দিয়ে দিই। আই এগ্রি, সাইন আপ, রেজিস্ট্রেশন সাকসেসফুল, রিলোড। এই দেখেন আমি রেজিস্ট্রেশন হয়ে গেছে পারফেক্টলি। সো এখানে অথেন্টিকেশন আমার হ্যান্ডেল করা লাগে না, অটোমেটিক চলে আসছে না। এখন লগ ইন আর রেজিস্ট্রেশন বাটন দেখা যাচ্ছে না, এই পুরোটা প্লাগইন নিজে হ্যান্ডেল করে, আমার কিছু করতে হচ্ছে না। ওকে, তো এখন দেখেন, এখন আমি যে প্রোডাক্ট, এখন আমি চাইলে মাই অ্যাকাউন্ট পেজ কি দেখা যাবে? আচ্ছা, মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট পেজে নিয়ে যাওয়ার কথা। এই যে নিয়ে আসছে, এখানে আমার কতগুলো অর্ডার সব দেখা যাবে। আমি এখন আপাতত এখানে দেখাচ্ছে নো অর্ডার হ্যাজ বিন মেড, মানে রেজিস্ট্রেশন করার পরে কোনো অর্ডার প্লেস করি নাই। ওকে, সো আমি এখন একটা অর্ডার প্লেস করবো, দেখি এখানে আমার দেখাই কিনা। আর এখানে আমার অ্যাকাউন্ট ডিটেলস, ড্যাশবোর্ড এগুলো দেখা যাবে। এগুলো সব উকমার্স থেকে করা থাকে, আমার কিছুই চেঞ্জ করা লাগবে না। ওকে, তো আমি এখন একটা প্রোডাক্ট পারচেস করি, দেখি যে পারফেক্টলি এখানে দেখাই কিনা। তো আমরা যা শিখতেছি এটাতে কিন্তু এখন আপনারা ক্লায়েন্টকে কিন্তু একটা রিয়েল প্রজেক্ট অফার করতে পারেন। 20,000 টাকা 30,000 টাকা একটা ক্লায়েন্টকে ই কমার্স ওয়েবসাইট পারফেক্টলি বানাই দিতে পারবে। কিছুই না, একটা ডোমিনার হোস্টিং লাগবে। ওকে, সো চেক আউটে গেলাম, দেখি 15 টাকা পারচেস করে দেখি। তো বললাম বিকাশ চুজ করলাম, তো চুজ করে কিছু বসাই দিলাম, ট্রানজাকশন নাম্বার বসাই দিলাম, প্লেস অর্ডার। এই যে অর্ডার প্লেস করলাম, বিকাশ দিয়ে পেমেন্ট হয়ে গেছে, আমার দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। এখন আমি বললাম প্রোডাক্টটা আদৌ প্লেস হয়েছে কিনা আমি দেখি, আমার অ্যাকাউন্টে দেখাই কিনা। দেখি আমি অর্ডারসে যাবো, অর্ডারসে দেখেন দেখা যাচ্ছে, দেখছেন অর্ডার প্লেস করছে, অন হোল্ডে আছে। তো এখান থেকে যেটা আমি চেক করতে পারি আমার অবস্থা কি কি অবস্থায় আছে, প্রোডাক্টের অবস্থা আর কি, কি কি অর্ডার করছে দেখা যাচ্ছে। ইনভয়েস মানে সবকিছু রেডিমেড, আমি খালি ইউজ করবো। ওকে, এখন আমি যখনই প্রোডাক্টটা এখান থেকে বলবো ভাই তোমার প্রোডাক্ট অলরেডি ডেলিভার করা হয়ে গেছে, কমপ্লিটেড, তখন ওর একটা এক্সট্রা অপশন পেয়ে যাবে, ভাই তোমার ইমেল তো পাচ্ছেই, ইমেল তো অলরেডি পাচ্ছে, এটা কোনো বড় বিষয় না। ইমেল ছাড়াও বাকি জিনিসগুলো কাজ করছে। এখন আপনি নিজে লগ ইন করেন, রেজিস্টার আপনি নিজে নিজে ট্রাই করেন, এবং সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। তো দিলাম কমপ্লিট করে, অন হোল্ড না, এটা কমপ্লিট। বা ক্যান্সেল দিলে ক্যান্সেল দেখাবে আর কি। আমি যদি রিলোড দিই, অর্ডার ইজ কমপ্লিটেড, অর্ডার অ্যাগেন, দেখছেন? সেটা হচ্ছে বিষয়। তো আমার কাছে রেকর্ডও থাকতেছে, লগ ইন রেজিস্ট্রেশন পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, সবকিছুই কি আমার পারফেক্টলি এখন কাজ করবে। আমার লগ আউট এখন ক্লিক করে লগ আউট হয়ে যাবে, সেটা আলাদা বাটন দিতে পারি লগ আউটে, সেটাও কাজ করবে। সো এখানে আবার আমার হাইড বা ইউজার অথেন্টিকেটেড কি না সেটা চেক করতে হচ্ছে না, ডিফল্ট ভাবে প্লাগইন চেক করতেছে। ইউজার অথেন্টিকেটেড লগ ইন রেজিস্টার বাটন দেখাবে না, ইউজার অথেন্টিকেটেড হয়ে গেলে আমাকে মাই অ্যাকাউন্ট পেজ দেখাবে, আমার নাম দেখাবে, এই আর কি। তো এখন চাইলে আপনার এই অপশনগুলো ইউজ করে কিন্তু ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন অলরেডি। আচ্ছা, প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট হচ্ছে এখানে অলরেডি অপশন এখানে আছে, এই যে এটার প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন। বা অনেক প্লাগ ইনও আছে এক্সট্রা, যদি আরো কি এক্সট্রা কিছু ফিচার চান। ফর এক্সাম্পল টি শার্টের স্টক ম্যানেজ করবেন, এখান থেকে অপশন আছে যে ইনভেন্টরি, এখান থেকে ইনস্টক, এই যে কোয়ান্টিটি হচ্ছে আপাতত অ্যালাউ, ব্যাক অর্ডার ডু নট অ্যালাউ, বাট নোটিফাই কাজ আছে না, আমি ডু নট অ্যালাউ দিলাম। আচ্ছা, ওটা থ্রেশহোল্ড 2টা হইলে, লো থ্রেশহোল্ড 4টা হলে আমার জানাবে। আমার আপাতত প্রোডাক্ট হচ্ছে 20টা আছে বা 10টা আছে। ওকে, 2টা দিলাম। লিমিট, আমরা চাইলে এই প্রোডাক্টটা একটা বেশি পারচেস করতে পারবে না, বা একটা কোয়ান্টিটি বেশি নিতে পারবে, অপশনগুলো এখানে আছে। আপডেট দিলাম, আর এটা এসকিউ নাম্বার, প্রোডাক্টের যে নাম্বার যদি জানি ইউনিক নাম্বার, এখান থেকে এসকিউ দিতে পারেন। আচ্ছা, তো আমি দিলাম ইনভেন্টরি, তো এখান থেকে এখন
যদি একটা প্রোডাক্ট কিনা হয় তাহলে এখান থেকে একটা কোয়ান্টিটি কমার কথা আর কি। বা অনেক প্লাগইন আছে স্টক ম্যানেজমেন্টের জন্য, এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি যদি সার্চ করেন এখানে আলাদা করে, যদি চান যে আমি আলাদাভাবে স্টক ম্যানেজ করবো বা ট্র্যাক করবো, সেটা পসিবল। স্টক ম্যানেজমেন্ট প্লাগইন আছে অনেকগুলো। এই যে স্টক ট্র্যাকিং এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওকে, স্টক লোকেশন ফর ই কমার্স, এটা আরেকটা বিষয়। ই কমার্স স্টক স্ট্যাটাস কোন অবস্থায় আছে, স্ট্যাটাস। এই যে অনেকগুলো প্লাগইন আছে, এগুলো দিয়ে ম্যানেজ করতে পারবেন। ওকে, আচ্ছা, কোন প্রোডাক্টে স্টক ম্যানেজ করছিলাম? এখানে হচ্ছে আমার স্টকটা এখানে দেখাবে না, অপশন আছে শো অন স্টক অন প্রোডাক্ট পেজ। স্টক ডিসপ্লে প্রোডাক্ট স্টক কোয়ান্টিটি, অনেক প্লাগইন তারা দিচ্ছে, আমি দেখি কোনো কোড আছে কিনা। লাইক টু, হ্যাঁ, এত ইন স্টক, এটার জন্য ই কমার্স সেটিংস এর প্রোডাক্ট ইনভেন্টরিতে গিয়ে স্টক কোয়ান্টিটি ম্যানেজ স্টক, এগুলো তোমরা করছি, কোনো সমস্যা নেই। রিচিং আউট আই নোট দিস ফর, আচ্ছা এটা কোন প্লাগইন দেখি, ডিসপ্লে প্রোডাক্ট স্টক কোয়ান্টিটি, এটা প্লাগইনটা কাজ করছে না, তারা বলছে। অলরাইট, সো এটার জন্য প্লাগইন আছে, দেখি ডিসপ্লে স্টক প্রোডাক্ট কোয়ান্টিটি, চেক করে দেখি কাজ করে কিনা। বা আমরা, আচ্ছা, তো এখান থেকে করে ফেলি, একটা কাজ করি প্লাগইন। স্টক কই গেল এটা, হাস্কি প্রোডাক্ট ফিল্টার প্রফেশনাল কমার্স স্টক ডিসকাউন্ট রুলস, এই প্লাগইনটা চেক আউট করতে পারেন, প্লাগইন অনেক ভালো। সেটা হচ্ছে যদি কোনো ডিসকাউন্ট দিতে চান, মানে প্রোডাক্টের গিয়া আপনার প্রোডাক্টের ভ্যারিয়েশন বেস করে, সেটা আপনি যেতে পারবেন প্লাগইন দিয়ে। আরেকটা হচ্ছে এটা আমি স্টক দেখি, আরো বেটার অপশন পাওয়ার কথা এখান থেকে। ডিসপ্লে স্টার্স অন শপ এন্ড ক্যাটাগরি দেখি, গেট প্রোডাক্ট স্টক কোয়ান্টিটি, স্টক স্টক কমার্স দেখি প্লাগইন কোনটা পারফেক্টলি কাজ করে। এটার কাজ কি দেখি, এটা হচ্ছে আচ্ছা এই দেখাচ্ছে, ওকে পারফেক্ট, এটা আমি ইউজ করতে পারি। তো এখানে ডাউনলোড করে ইউজ করতে পারেন, চাইলে আমি ডাউনলোড করে আপলোড করতে পারি, তাও কাজ করবে, বা আমি সার্চ করতে পারি, একই কথা। এটা ওয়ার্ডপ্রেস স্টোর আর কি। তো এখানে সার্চ করো, এখানে ডাউনলোড করে এখান থেকে আপলোড করা, একই কথা। এই যে ইনস্টল নাও, অ্যাক্টিভেট, ওকে, দেখি কাজ করে কিনা বেচারা। কোথায় গেল প্লাগইন সেট নেম, সো এখান থেকে স্টক দেখাবো, স্টক দেখানোর জন্য প্লাগইন অপশন কোথায় গেল, স্টক সেটিংস, ওকে। মানে প্রত্যেকটা প্লাগইন অপশন থাকে, এই হচ্ছে অবস্থা। হোল্ড স্টক 60 মিনিটস, যাই হোক, নোটিফিকেশন, লো স্টক, আউট অফ স্টক 0, হাইড আউট, মানে প্রোডাক্ট আউট আউট অফ স্টক হলে কিন্তু হাইড করবো কিনা প্রোডাক্ট, মানে পেজ থেকে, না হাইড করলাম না। অলওয়েজ শো স্টক অ্যাভেলেবল, স্টক পজিশন সবকিছু এনেবল করে দিলাম, এই কাজ করে কিনা। আচ্ছা, অলরেডি দেখাচ্ছে 10 ইন স্টক, আমি তাহলে খেয়াল করিনি তখন, ওকে, নাকি এটা এখন দেখাচ্ছে কি জানি। তো দেখেন 10 ইন স্টক, ওকে। তো আমি প্রোডাক্ট পারচেস করে ফেলে প্রোডাক্টের স্টক কমে যাবে, অ্যাড টু কার্ট, চেক আউট, দেখি স্টক কমে কিনা, ওকে, প্লেস অর্ডার, ঠিক আছে। তো দুইটা প্রোডাক্ট পারচেস করে ফেলছে, এখন ওই প্রোডাক্টের স্টক থাকার কথা না আমাদের অনুযায়ী। শপে গেলাম, এই যে 8টা লেফট, তার মানে দুইটা আমি কিনে ফেলছি, তার দুই আর 8টা থাকে, এই যে 8 ইন স্টক। তো স্টক ম্যানেজমেন্ট পারফেক্টলি কাজ করতেছে, ওকে।
আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের স্টক ম্যানেজমেন্ট, রেজিস্ট্রেশন, কুপন কোড আমরা দেখে ফেলছি, পেমেন্ট গেটও দেখে ফেলছি, ইভেন ইমেল কাস্টমাইজেশন থেকে শুরু করে আমাদের উপমাটা যা যা দরকার মোটামুটি সবকিছু আমি কভার করে ফেলছি। তো তারপরেও যদি আরো অনেক বিষয় আছে, যদি কেউ অ্যাডভান্স ডেভেলপমেন্ট করতে চান এই কমার্সের উপর, তাহলে অনেকগুলো আপনারা ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। কেন এখন আপনার বেসিক আইডিয়া হয়ে গেছে, এবং যা লাগবে এই প্লাগ ইন ধরে ধরে add করতে, আর কিছু না। ওইটাই হচ্ছে অ্যাডভান্স বিষয়, আর কিছু না। প্রত্যেকটা ফিচার যেন প্লাগ ইন থাকে, প্লাগ ইন অ্যাড করলে আমাদের কাজটা হয়ে যায়, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। তো যাই হোক, তো এখন আশা করি আপনার নিজের একটা ফুল ই কমার্স স্টোর বানাইতে পারবেন যে কোনো থিম দিয়ে। জাস্ট থিম অ্যাড করবেন, অ্যাড করার পর এখন জাস্ট ডিজাইন তো নিজের উপর বা থিমের উপর, বা আপনারা চাইলে ডেভেলপার জোন থেকে এখান থেকে আপনারা যে কোনো থিম নিয়ে ইউজ করতে পারেন। ওকে। যে আমাদের মোটামুটি থিম পড়েছে, যা প্রিমিয়াম থিম গুলো আছে নাম করা, সবগুলো এখানে পেয়ে যাবেন। তো ওগুলো আপনারা ইউজ, উডমার্টার এখানে ভার্সন কিন্তু আছে। তো আমি একটা একটা টেস্ট করে দেখাই আপনাকে। ধরেন আপনি উডমার্ট ইউজ করবেন, ঠিক আছে। এখন আমি এই সব নাল থিম মাঝে মাঝে প্রিফার করি না, কারণ হচ্ছে সবসময় কোনো না কোনো একটি ইস্যুতে থাকে। ডেভেলপার ভার্সন ডাউনলোডে ক্লিক করলাম, আমি টেস্ট করে আমি দেখাই এটা কিভাবে কাজ করে। এগুলা ক্লায়েন্টের কাজ, এগুলো প্র্যাকটিসের জন্য। মাঝে মাঝে দেখবেন যে কিছু ইস্যুস করে, কিছু করার থাকে না, কারণ এগুলো লাইসেন্স ভার্সন না। ইভেন লাইসেন্স ভার্সন অনেক সময় প্লাগইন ইস্যু থাকে, ওগুলো আবার সাপোর্টে কথা বলে সলভ করে নিতে হয়। আচ্ছা, তো ডাউনলোড করলাম উডমার্ট, 17 MB। আচ্ছা, আমি একটা কাজ করি, একটা ফ্রেশ ই কমার্স দিয়ে দিই। ওকে, তো মনে হয় একটা আছে। ওকে, এটার মধ্যে আমি দিয়ে দিই। ওকে, অ্যাপিয়ারেন্স থিমস। এখন কথা হচ্ছে থিমের একটা মেইন ফাইল আছে, মাঝে মাঝে এটাকে ব্রেক ডাউন করতে হয়, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো আমি এখানে যাই, ডাউনলোড উডমার্ট জিপ, দেখি এটাকে, এটা এটা মানে আপলোড করলে কাজ হয়ে যাবে। তো আমি একটা আনজিপ করে ফেলি। ওকে, তো ডাবল ক্লিক করলে আমার আনজিপ হয়ে যাবে। আনজিপ করলাম, দেখি ভিতরে কিছু আছে। অনেক সময় এটা আপলোড নাও কাজ করতে পারে, তো এত বড় ফাইল হওয়ার কথা না, একটা ছোট। আমি ওপেন করি। আহ আচ্ছা, এটাই কমার্স আমার কাছে মনে হয় এটাই। ওকে, আচ্ছা, তো আমি ডিরেক্টলি এটা আপলোড করে দিব। ওকে, তো ব্রেকডাউন করলাম। ইন কেস অনেক সময় দেখা যায় কি আমি ফাইল আপলোড করলে এটা আরো 3-4 ভিতরে ফাইল আছে, ওগুলো আপলোড করতে হয়। ঠিক আছে, যাই হোক, so আমি এটা আপলোড করে দিই। তো এটাকে ধরে আমরা হচ্ছে আপলোড করে দিব। ওকে, সো থিমসে গেলাম, অ্যাড নিউ থিম। এটা আমার নিজের বানানো থিম। সো আপলোড থিমে ক্লিক করে, তো যারা ফুল স্ট্যাক আছেন তারা অলরেডি আইডিয়া থাকার, অলরেডি মনে হয় আপনার হাদিবে দেখাইছে এইসব বিষয়। যাই হোক, সো কমার এটা আপডেট দেখি কাজ করে কিনা। ফাংশন ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, আচ্ছা, মাথায় রাখবেন থিমের যে মেইন ফাইল এখানে অবশ্যই ইন্ডেক্স ডট পিএইচপি থাকবে, এটা কমন একটা বিষয়। আমার অনেকটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মতো, যেটা মেইন ফাইল। ওকে, বার পেজ যেমন 1 টাকাতে শেষ করছে। এই যে থিম অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট ডান। এই যে হয়ে গেছে, লেটস স্টার্ট। এরপর হচ্ছে নেক্সট স্টেপ। এটা হচ্ছে অটো লাইসেন্স, মানে হচ্ছে এটা ডেভেলপার ভার্সন, ডেভেলপারদের প্র্যাকটিসের জন্য। সো এটা আমি জাস্ট যা আছে তাই, চাইল্ড থিম নেক্সট স্টেপ, তাই চুজ করবেন আর কিছু না, সব কিন্তু তারা করে দিবে। ওকে, তো এলিমেন্টে চুজ করলাম। সবকিছু ইনস্টল অ্যাক্টিভেট অল, সবকিছু ইনস্টল করে দিবে যা যা লাগবে। এরপর এখান থেকে ডেমো চুজ করবো, দ্যাটস ইট। তো এটা হইতে যত সময় লাগে, এরপর আমাদের কাজ অ্যাকচুয়ালি হয়ে যায়। এরপর ধরে ধরে কাস্টমাইজ করা। এখন মেইন বিষয় হচ্ছে প্রত্যেকটা থিম, ধরেন উডমার্টের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। উডকার্ট না, সরি, উডমার্ট। থিম ক্লিক করি,
এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে হয়তো পেয়ে যাবেন। আমি ইউটিউবে সার্চ করি। তো ওয়ার্ড দিলাম উডওয়ার্ড, এখানে দেওয়ার পরে হচ্ছে অপশন এই যে উডওয়ার্ড থিম, অনেকে বাংলায় ভিডিও বানাইছে, ইংলিশে ভিডিও হয়েছে উডওয়ার্ড এক্সট্রিমোস, ঠিক আছে। এদের নিজস্ব পুরো প্লেলিস্ট আছে। এটা যদি অনেক আগের, তো আপনি নতুন গুলো দেখতে পারেন, অথবা আপনি গুগল করলে অনেকেরই পাবেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল 8 মাস আগে। ওকে, অনেকেই অনেক এই থিমটা অনেকে কাস্টমাইজ করে রাখছে, অনেকের ভিডিও আছে, আপনি যা ইচ্ছা দেখতে পারেন আপনার নিজের মতো পার্সোনাল প্রিফারেন্স। যদি নিজেও ঘাটলে পারবেন, এটা আসলে কঠিন কিছু না। যারা একদম নতুন তাদের হয়তো কষ্ট হয়, যেহেতু আপনি অলরেডি এতদিন ঘাটতেছেন এগুলো না, এটা আপনার জন্য কঠিন কিছু না। Just ধরে ধরে খুঁজে খুঁজে দেখবেন কোথায় কি আছে। নেক্সট স্টেপ, এখন আমরা টেমপ্লেট চুজ করবো, ঠিক আছে। এখন আমি চাইলে আমি আগে থেকে ডিসাইড করতে পারি কি চুজ করবো। উডমার্টে গেলাম, ওদের অফিসিয়াল পেজে যাব, লাইভ প্রিভিউতে যাব, গিয়ে বের করবো আমার কোনটা লাগবে। তো সবগুলো ডেমো সুন্দর। Okay? এই দেখেন অনেকগুলো আসছে, সবগুলোই সুন্দর মোটামুটি। ধরেন এটা হচ্ছে একটা উডমার্ট ডেমো গেমস এর জন্য। আমি গেমস এর কিছু বানাবো ধরেন, বা ফার্নিচারে কিছু বানাবেন, বা কিছু একটা তো করবেন নাকি। ডার্ক, এটা দেখে সুন্দর লাগছে, এটা আমি দেখি। So আমি যেটা ইউজ করতে পারি, তাই না, প্রোডাক্ট সার্চের অপশন আছে, দেখছেন জোস। তো এখানে সুবিধা হচ্ছে কি, এটা কেউ একজন বানাইছে অনেক অনেক সময় ধরে, এটা অনেক বেস্ট সেলার থিম। তো এইগুলো আপনি নিজেরও তাহলে বানাইতে পারেন, নিজে বানিয়ে নিজে সেল করতে পারবেন, ঠিক আছে। যদি রিয়াক্ট টেমপ্লেট বানাইতে পারেন, বা নেক্সট জেস টেমপ্লেট বানাইতে পারেন, অনেক অনেক কিন্তু লাভ আছে, ভালো সেল হয়। আচ্ছা, তো এখন আমরা কোনটা লাগবে, আমরা চুজ করছি তো গেমেরটা, তাই না। গেমটা চুজ করছি, ইম্পোর্ট দিয়ে দিব। যেটা করে ইম্পোর্ট দিবেন, কিচ্ছু না, নিজের ট্রাই দিবেন, ট্রায়াল করবেন, মানে ট্রাই করবেন, ট্রায়াল দিলেই পারবেন। অনেক সময় দেখা গেছে কি একটু ইস্যু হয়, একটা দিন ইম্পোর্ট হয় না, তো ইম্পোর্ট না হলে বাদ দিয়ে আরেকটা ইম্পোর্ট করবেন। Okay? আর ক্লায়েন্টের কাজের জন্য অবশ্যই যেটা আমি প্রিফার করি সেটা কি লাইসেন্স ভার্সন, মানে কিনে নিবেন আর কি। তাহলে এইসব যে অনেক সময় ইস্যুস গুলো ফেস করবেন না, ফেস করলে ওদের সাপোর্টের কথা ওরা সলভ করে দিবে। তো এই ডেমোটা কাজ করানোর জন্য বা এই থিমটা কাজ করানোর যা যা ফিচার্স লাগবে সব কিছু সে আপনাকে প্লাগইন সহ ইনস্টল করে দিয়ে দিবে, ঠিক আছে। এই তো। আর আরেকটা বিষয় আমি আপনাদের সাজেস্ট করবো, যেহেতু আপনার রিয়াক্ট নিয়ে কাজ করছেন, এটা কি আমরা যে স্ট্র্যাপ ইউজ করছি না, তো আপনি চাইলে স্ট্র্যাপির মতো করে ওয়ার্ডপ্রেস কে হেডলেস হিসেবে ইউজ করে ফ্রন্ট এন্ডে রিয়াক্ট বা নেক্সট ইউজ করতে পারেন। সেটার জন্য গ্রাফকিউএল এপিআই বা হচ্ছে অনেক অপশন আছে, তো ওটার জন্য হেডলেস আমি ট্রাই করেছিলাম, ভালোই ভালোই কাজ করে। গ্রাফকিউএল এপিআই একটা প্লাগইন আছে, ওটা দিয়ে আপনি রেস্ট এপিআই তে কনভার্ট করেন ওয়ার্ডপ্রেস কে, ঠিক আছে। এখানে অনেকগুলো ব্লগ ছিল, একটা ব্লগে আমি পড়ছিলাম, অনেকগুলো ইউটিউব ভিডিও আছে, বাট আমার সবগুলো তো কার্যকরী মনে হয় নাই, কিছু কিছু বাদে। So এটা সার্চ করতে পারেন ওয়ার্ডপ্রেস এজ হেডলেস, তো এখান থেকে অনেকগুলো ইউটিউব ভিডিও পাইতে পারেন। বা আপনি চাইলে কি বলে এটাকে, যাদের প্লাগ ইন ইনস্টল করে অনেক এপিআই লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা নেক্সট জিএস দিয়ে করছে, তো এটা দেখতে পারেন, 2 বছর আগের যদিও, বাট তাও আসলে তেমন কোনো আমূল চেঞ্জেস নাই, দেখতে পারেন ওয়ার্ডপ্রেস হেডলেস। ওকে, তো একটা আইডিয়া হয়ে গেল যে ওয়ার্ডপ্রেস কিভাবে হেডলেস হিসেবে ইউজ করা যায়। তাহলে ব্যাক এন্ড আপনার রেডি হয়ে গেল, ফ্রন্ট এন্ড খেলা রিয়েক্ট বা নিয়ে রিয়েক্ট করলেন। ওকে, তাহলে অনেক ফাস্ট একটা ওয়েবসাইট পেয়ে গেলেন আর কি। আচ্ছা, গেল দেখি এটা হয়েছে কিনা, স্টিল হচ্ছে। আর যদি কোনো কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে আস্ক করতে পারেন। আর আপনাদের মঙ্গলবার হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে। আপনাদের মঙ্গলবার হচ্ছে লাস্ট ক্লাস, সেদিন আমি হচ্ছে কিছু আপনাদের সিভির রেজিউমে ফরম্যাট দিব, কিছু কোম্পানির নাম দিব যেখানে আপনি ইন্টার্নশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে আপনারা আহ আরেকটা কাজ করতে পারেন, ওই দিন আমি আর কিছু হচ্ছে যারা অলরেডি ফাইবার আপওয়ার্কে আছে, আমি ওগুলো রিভিউ করে দেখবো যে আপনারা কি করছেন না করছেন, দেখি আমাদের ইনপুট হয়েছে কিনা। ভাইয়া, আমি
আমি তো ফাইবার, আপওয়ার্ক এগুলি করি নাই, কোর্স ক্লাস করি নাই। এগুলি কি পরবর্তী এড করা যাবে? আপনার তো অ্যাড করা হয়েছিল মনে হয় কোন গ্রুপে জানি। না, এড করা হয় নাই আমাকে। কে বলতেছেন? যে আমি নাসিমুল আরিফ। আহ আপনি কি মোটামুটি আপনি কোন ব্যাচের? ফুল স্ট্যাক 211। 211, 211 এক্সাম সবাইকে মোটামুটি অ্যাড করা হয়েছিল। তো আপনি তখন কই ছিলেন? জি, আমি একদম তো দেইনি আর কি। হুম। আচ্ছা দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। দেখি আমি কথা বলে দেখি, ওকে। আচ্ছা, জি জি। তো দেখেন আমাদের মোটামুটি সবকিছু এখানে চলে আসছে পারফেক্টলি। তো এখন আমাদের কিছুই করা লাগতেছে না, যেটা রেডিমেড হয়ে গেছে এটা। তো এখানে দেখেন এটা কিছু করা আছে। জাস্ট এখন আমি ধরে ধরে হয়তো কিছু কাস্টমাইজ করবো। এখন তো চুজ করে এটাকে অ্যাড টু কার্ট করলে পুরো পারচেস করতে হবে। Check out. তো দেখছেন মানে একটা ডেমো ইম্পোর্ট করলে আমার ম্যাক্সিমাম কাজ এমনি শেষ হয়ে যায়। তো যদি কেউ ক্লায়েন্টের কাজে ইনকেস করেনও, আমি প্রিফার করবো হচ্ছে আপডেট অফ করে রাখার জন্য, যাতে হচ্ছে আপডেট না ইউজ করে বা কোনো আপডেট না দেয়। ঠিক আছে, আমি তো আর তাও কিন্তু একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে হ্যাক হয়ে যাওয়ার চান্সেস থাকে, ওকে। এর জন্য ক্লায়েন্টকে আগে থেকে বলে রাখা, ভাই ভালো ওয়েবসাইট বানাচ্ছো, এখানে যদি লাইফটা ইনভেস্টমেন্ট আছে, তো এখানে অবশ্যই একটা 60 টাকা 6-7 হাজার টাকার থিম কেনা আসলে খারাপ কিছু না। আর থিম কিনলে আপনারই সুবিধা, আপনি জাস্ট একবার ইনস্টল করলে বাকি সব রেডি করা, কারণ ক্লায়েন্টের ছবি, তার লোগো বা তার কন্টেন্ট যেগুলো কাস্টমাইজ করে দিবেন। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস ওভারভিউ। তো আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেস অনেক কিছুই কভার করছি, কেমনে কি কি কাজ করে ম্যাক্সিমাম মূল বিষয়গুলো আসলে দেখে নিচ্ছি। তাছাড়াও যা যা লাগে আমি কিছু এক্সট্রা ভিডিও দিব আপনাদেরকে, এটা ক্লাসরুমে অ্যাড করে দিব। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর চাইলে আপনারা আমাদের চ্যানেলেও গুলো পাবেন। এলএমএস বলেন, যাই বলেন, যে প্ল্যাটফর্মে চান না কেন, এখানে অনেকগুলো প্রায় অনেকগুলো ভিডিও আছে। আপনি যদি কেউ ইন্টারন্যাশনাল শপিং শিখবেন বা উইক শিখবেন বা কোনো সিএমএস ঘাটবেন, ঘাটতে পারেন, কেন সবগুলো সিএমএস কে আপনি হেড হিসেবে ইউজ করতে পারবেন রিয়েক্টের সাথে, অনেক্সের সাথে, যেটা অনেকে করতেছে রিসেন্টলি। আচ্ছা, তো এখানে আপনি যদি চান এখানে সার্চ করে করে বের করে নিয়ে আসতে পারেন, বা আপনি এখানে প্লে লিস্ট আকারে হয়তো পাইতে পারেন, সবগুলো পাবেন না, খুব কম জিনিস সাজানো থাকে, স্টিল চান্সেস আছে, দেখতে পারেন। আর ফাইবারে যারা হচ্ছে মিস করে গেছেন, আমি বলবো হচ্ছে ফাইবারে অলরেডি আমাদের প্লে লিস্ট আছে, সেগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম জিনিস ইউটিউবে চলে যায়। ওকে, সবকিছু ইউটিউবে দেওয়া হয়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস ইউটিউবে দেওয়া হয়। ওকে, তো অনেক সময় একই জিনিস বারবার দেখানো হয়, তো ওগুলো ইউটিউব মাঝে মধ্যে মানে অ্যাভয়েড করে দেয় আর কি, এই আর কি। সো এখানে চাইলে আপনারা অলরেডি সবকিছু ভিডিও রেগুলার বেসে আপলোড করা হয়, তো এগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, অথবা চাইলে অনেকগুলো ওপেন রিসোর্স ওয়ার্ডপ্রেসে অনেকে ভিডিও বানায়, ওদের ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে।